তাকে হত্যা করা হয়েছে ইসকনের ব্যানারে। আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা ইসকনের ব্যানারে আওয়ামী লীগ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। তিনি বলেন, এই ষড়যন্ত্রের মাধ্যমে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টা চলছে। তিনি বলেন, ইসকনের ব্যানারে করা হয়েছে যাতে হিন্দু সম্প্রদায়ের ওপর দায় চাপে এবং মুসলিমরা ক্ষেপে হামলা করেন, যাতে হামলার ছবি তারা আমেরিকায় পাঠিয়ে দিতে পারে। আমরা দেখলাম রয়টার্সের মতো সংবাদ মাধ্যমে সংবাদ ছাপা হয়েছে যে চিন্ময় দাসের আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই হচ্ছে তাদের পরিকল্পনা। বাংলাদেশের ভাবমূর্তিকে পশ্চিমা দেশের কাছে এমনভাবে হাজির করার চেষ্টা করা হচ্ছে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য জাতিগোষ্ঠী এখানে নিরাপদ নয়। জুনায়েদ সাকি বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান এবং জনগণের ক্ষমতার কেন্দ্র হিসেবে ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের ধ্বংসের ষড়যন্ত্র করছেন। আওয়ামী লীগের লোকজন নিজেরাই হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করছে। যারা এ ধরনের হামলা চালাবে তারা ফ্যাসিবাদের দোসর। তিনি জনগণের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনৈতিক সংস্কার, সংবিধান সংশোধন এবং গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। ৭০ অনুচ্ছেদের সংস্কারের প্রস্তাব দিয়ে তিনি বিচার বিভাগের স্বাধীনতা এবং সরকারি নিয়োগ প্রক্রিয়া সংস্কারের দাবি করেন। সরকারের উদ্দেশ্যে জুনায়েদ সাকি বলেন, অন্তর্বর্তী সরকার এখনও জনগণের প্রত্যাশা অনুযায়ী সবকিছু ঠিক করতে হয়তো পারেননি। আমরা এর জন্য তাদের সমালোচনা করেছি, কিন্তু তারপরও এই অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব যথাসম্ভব জনগণের স্বার্থ অনুযায়ী পরিচালনা করছে। আমরা তাদের সহযোগিতা সমালোচনা করব। নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্রের সংস্কার, আইনের সংস্কার আর গণতান্ত্রিক নির্বাচন দরকার। আসুন আমরা সেই নির্বাচনে ঐক্যবদ্ধ হই, গণতান্ত্রিক শক্তি গড়ে তুলি। আজকে অভ্যুত্থানকে কালিমালিপ্ত করার জন্য, এই পুরো রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়াকে নস্যাৎ করে দেওয়ার জন্য ওই পতিত ফ্যাসিস্টরা আর তাদের দেশি বিদেশি দোসররা তাদের মাতম শুরু করেছে, তাদের ভয়ঙ্কর সমস্ত কর্মকাণ্ড শুরু করেছে। এই শেখ হাসিনা